হইতে পারস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি। কয়েক রোস্টার আমারে বলছে যে আমি নাকি ভিউর জন্য অমরন ফায়ারকে নিয়ে কথা বল। তুই যে ভিউজের জন্য অমরন ফায়ারকে নিয়ে কথা বলতেছিস, এটার প্রমাণ তুই তো নিজের ভিডিওতে দিয়েছিস। এটা আমি তোকে পরে দেখাই দিতেছি, বাট তার আগে আমি কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, জন্মগত বড়লোক আর 2 দিন ধরে রাস্তায় উঠে আসা বড়লোকের মধ্যে পার্থক্য থাকে। দেখো ভাই, জীবনে পরিবর্তন জিনিসটা খুবই দরকার, বাট পরিবর্তন যদি হয় হার্ড ওয়ার্ক করে তাহলে সেটা আলাদা হিসাব। বাট টিকটকে যে নাচানাচি করে 2-3 বার লাথি খেয়ে পুলিশের কাছে ধরা খেয়ে তারপর অনলাইনে এসে অনেক বড় চেক দাবি করা, এগুলাকে পরিবর্তন বলে না, এগুলাকে বলে এক প্রকার মাদার চোদ। কাজই করছে তোমাদের ব্র্যান্ডের অপু ভাই। অপু ভাই মনে করেছে অনেক বড় একটা ব্র্যান্ড হয়ে গেছে, দুবাইয়ে যে এখন শেখের মেয়ের সাথে ঘুরতেছে, অনেক কিছু কাহিনী করতেছে, এজন্য নিজেকে অনেক বড় ব্র্যান্ড মনে করে। তো আসলে সে যে একটা মাদারচোদ, এটা সে এখন পর্যন্ত বুঝতে পারে নাই। এখন অমরকে নিয়ে তার যেটা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে কিছুটা এমন যে অমরের যেগুলো ফ্যান ফলোয়ার আছে তারা যে বিভিন্ন জায়গায় কমেন্ট বক্সে যে দাবি করে যে অমর ইজ এ ব্র্যান্ড, অমর তোর আব্বা হ্যান ত্যান বালশাল, তো এগুলো আমাদের অপু ভাইয়ের সহ্য হয় না। অপু ভাইয়ের ইচ্ছা করে হয়তো বা যে তার অডিয়েন্সগুলো তার কমেন্ট বক্সে যে এরকম কাজ করুক, কিন্তু ভাই তুমি যে একটা টিকটকার আর অমর একটা ইউটিউবার, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। ওকে, হ্যাঁ, তুমি এখন এটা বলতে পারো যে অমর নিজেও টিকটকার, বাট কন্টেন্টের মধ্যে পার্থক্য আছে। তুমি যেরকম কন্টেন্ট ক্রিয়েট করো অস্ট্রেলিয়ান গায়ে নিয়ে, সেরকম অস্ট্রেলিয়ান গায়ে অথবা কোনো মেয়ে নিয়ে অথবা কোনো সফট চোদায় ভিডিও আপলোড করে না, যে কাজগুলো তুমি করো। অ্যান্ড তুমি সেই কাজগুলো করার পর যখন তুমি হেড পাও তখন যা বলো যে আরেকজনকে গালিগালাজ করো, এগুলো হচ্ছে এক প্রকার মাদারচোদি কাজ। সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি। কত বড় খানকির পোলা হলে এই কথা বলতে পারে, এ মাদারচোদ, ও যে হোটেলে যা ধরা খেয়া বিয়ে করছে নাকি বাল করছে, এটার কোনো প্রমাণ আছে তোর কাছে? যদি তোর কাছে কোনো প্রমাণ থাকতো তাইলে যা বল। এন্ড তুই যা বললি যে বাসায় যেয়ে দেখতে, ভাই তুই বিয়ে না করে তুই যে কাজ কারবারগুলো করতেছস, ও যদি বিয়ে করে তাহলেও ভালো কাজ। আর তুই কত বড় একটা খানকির পোলা, তুই খেয়াল করছস? তুই হুদায় হুদায় ওরে যে বলে দিলি কথাটা, কোনো রকম প্রুফ ছাড়া, কোনো রকম প্রমাণ ছাড়া, কোনো কিচ্ছু ছাড়া যে বলে দিলি, এটা কেমন কথা? তুই তোর ভিডিওর মাঝখানে নিজেকে রোস্টার প্রমাণ করতে চাইছিস, মানে মেনলি যে ভিডিওটা বানাইছিস এটা রোস্টিং ভিডিওর মতো। তুই মেনলি বুঝাতে চাইছিস তুই একজন রোস্টারের মতো কাজ করছিস। আবে রোস্টাররাও তো প্রমাণ দিয়ে ভিডিও দেয়, তাই না? তোর মতো মাদারচোদগিরি কথা বললে তো আর রিপ্লাই ভিডিও বানায় না। ওমরন ফায়ারের ফ্যানদেরকে আমি বলতেছি, এই ভিডিওতে আমার কখনো ব্লগ ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় না। যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে ওমরন ফায়ার একটা ব্র্যান্ড। হ্যাঁ, তো এইবার আসছিস পয়েন্টে। তো মাদারচোদ, তো সারা জীবনের ইউটিউব ক্যারিয়ারে কোনোদিন 5 মিলিয়ন ভিউজ চোখে দেখছিস? তুই যে এসে জায়গা মতো কোপটা মারলি যে অমর অন ফায়ার যদি একটা ব্র্যান্ড হয়ে থাকে তাহলে তার অডিয়েন্স এসে তোকে 5 মিলিয়ন ভিউ দিবে, তুই কোন চ্যাটার বাল ভাই? অমর অন ফায়ারের যেগুলো ফ্যান আছে, মানে অডিয়েন্স আছে, সেগুলো কি আদৌ তোকে চিনে? আর মাদারচোদ, তুই 5 মিলিয়ন ভিউজ আশা করিস কোন দিক থেকে? তোর চ্যানেলে অতগুলো সাবস্ক্রাইবার আছে না? তুই অতটুকু যোগ্যতা রাখোস 5 মিলিয়ন ভিউ আসার মতো? তো চলো আমরা তার চ্যানেলটা একটু ভিজিট করি, চলো। তো এই যে দেখো, এটাই হচ্ছে ওই মাদারচোদের চ্যানেল। এটা হচ্ছে অপু ভাইয়ের অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে? তো 9টা ভিডিও আছে, আর মোস্ট পপুলারে যায় যদি তোমরা দেখতে চাও তাহলে 540K ভিউজ আছে, মানে 5,40,000। আর 5,40,000 ভিউজ নেই মাদারচোদে আশা করে যে অমর অন ফায়ারের এই ভিডিওটা আপলোড করে সে হচ্ছে 5 মিলিয়ন ভিউ নিবে। হোয়াট দ্য ফাক ভাই, এটা কোনো জাতের মতো কথা? তো এবারে আমি তোকে খানিকক্ষণ জ্ঞান দিই। তো মাদারচোদ, তুই যখন টিকটকে প্রথম দিকে ভাইরাল হওয়া শুরু করলি টিকটক আর লাইকের ভিতরে, তখন তোকে বাংলাদেশের কোনো মানুষই চিনতো না। প্রত্যয় হিরণ তোকে নিয়ে রোস্ট ভিডিও বানায়, তারপর প্রিন্স মামুনের সাথে তোর একটা বড় রকমের গ্যাঞ্জাম হয়, তারপর মানুষজন তোকে চিনা স্টার্ট করে, পুলিশের কাছে ধরা খেয়ে ডিম থেরাপি খেয়ে আসোস, তারপর এসে বালচাল ভিডিও আপলোড করা স্টার্ট করোস, তারপর নিজের ইমোশনকে বাইর করতে থাকিস যে আমি একজন নাপিত ছিলাম, নাপিত থেকে এই পর্যায়ে আসছি, হ্যান ত্যান বালচাল, বিভিন্ন জায়গায় বোকাচোদারা ইন্টারভিউ নিয়ে তোকে হাইপে উঠাইছে, তারপর তুই এসে হয়ে গেলে অপু থেকে অপু ভাই, একজন নাপিত থেকে হয়ে গেলে অপু ভাই। আমি তোকে এখানে ছোট করি নাই, তোর কাজকে ছোট করি নাই, আমি জাস্ট তোকে বুঝাইনার চেষ্টা করলাম। এখন যদি তুই মনে করিস আমি তোকে ছোট করছি, তাহলে তুই একটা বোকাচোদা ছাড়া আদার্স কিছু না। তো এখন আমি তোকে বলি যে তুই যে এত পার্ট চোদাইতেছিস যে অমরকে ব্র্যান্ড যে বলে তার অডিয়েন্সগুলা, এটা নিয়ে তোর এত জলে কেন ভাই? তোর কমেন্ট বক্সে এসে ব্র্যান্ড বলে তো তুই সহ্য কর না, কারণ তোর যেই বালছাল মার্কা অডিয়েন্সগুলো আছে তারা তোকে যে সহ্য করে এটাই অনেক। আর অস্ট্রেলিয়ান গাই, মানে যেটাকে তুই
নিজের এখন বউ হিসাবে দাবি করতেছস, বউ হিসাবে না গার্লফ্রেন্ড হিসাবে দাবি করতেছস, এগুলা কি ভাই তুই ঠিক করতেছস? আর অমরকে নিয়ে বিয়ে নিয়ে যে খোঁটাটা দিলি যে হোটেলে যা ধরা খেয়ে বিয়ে করছে হ্যান ত্যান, ভাই আমি মাইনে নিলাম 2 মিনিটের জন্য সে হোটেলে বিয়ে করছে, ঠিক আছে? তো তুই কি করতেছস ভাই? তুই বিয়ে না করে যে রকম কাজ কারবারগুলো করতেছস তোর অস্ট্রেলিয়ান গাইকে নিয়ে, আবার মানুষজন তখন তোকে বলতেছে তুই তার মা বোনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছস, তো মানুষ তোকে সম্মান দিবে কই থেকে ভাই? মানুষ তো এই অমরকেই যে সম্মান দিবে, তাই না? তোকে তো তোর কমেন্ট বক্সে গালি ছাড়া তো অন্য কিছু দিবে না, আশা করি তুই বুঝতে পারছিস। আর এই ভিডিওতে তোকে আর আমি কিছু বললাম না, নেক্সটে যদি কোনো ভিডিও আপলোড করস তাহলে দেখা হবে। লাইট অফ।